বাংলার মাটিতে এমন কিছু স্থাপনা আছে যেগুলো শুধু ইট পাথরের নির্মাণ নয়, এগুলো ইতিহাসের নীরব ভাষ্যকর। 2 শতাব্দীরও বেশি সময় ধরে রাজশাহীর পুটিয়া রাজবাড়ী প্রাঙ্গণে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বাংলাদেশের অন্যতম অনন্য স্থাপত্য পুটিয়ার বড় শিব মন্দির, যা ভুবনেশ্বর শিব মন্দির নামেও পরিচিত। আজ আমরা জানব এই মন্দিরের ইতিহাস, স্থাপত্য আর অজানা সব গল্প। 1823 খ্রিস্টাব্দ। পুটিয়া জমিদার পরিবারের রানী ভুবনময় দেবী এই বিশাল শিব মন্দির নির্মাণের উদ্যোগ নেন। তার স্বামী ছিলেন রাজা জগৎ নারায়ণ রায়। মন্দিরটির নির্মাণ শেষ হতে প্রায় 7 বছর সময় লাগে। ঐতিহাসিকদের মতে 1823 সালের দিকে এর নির্মাণ সম্পূর্ণ হয়। রানী ভুবনময়ী ছিলেন ধর্মপরায়ণ ও দানশীলা। তার পৃষ্ঠপোষকতায় পুটিয়ায় একের পর এক মন্দির নির্মিত হয়, আর সেই ঐতিহ্যের সবচেয়ে বড় গৌরবময় নিদর্শন হল এই বড় শিব মন্দির। প্রথম দেখাতেই চোখ আটকে যায় এর বিশাল আকৃতি। এটি পঞ্চরত্ন স্থাপত্য শৈলীতে নির্মিত। এর 4 কোণে 4টি চূড়া এবং মাঝখানে একটি বিশাল প্রধান চূড়া, মোট 5টি চূড়া নিয়ে গড়ে উঠেছে এই মন্দির। উঁচু ভিত্তির উপর নির্মিত হওয়ায় দূর থেকেই এটি রাজকীয় সৌন্দর্যে নজর কাড়ে। মন্দিরটির চারিদিকে রয়েছে খিলানযুক্ত বারান্দা, যা বাংলার মধ্যযুগীয় স্থাপত্যের সঙ্গে মুঘল শিল্পরীতির এক চমৎকার সমন্বয়। দেওয়ালের দিকে একটু ভালো করে তাকান। এখানে ফুটে উঠেছে অসাধারণ টেরাকোটা বা পাথরের কারুকাজ। রামায়ণ, মহাভারত, শিব পার্বতীর পৌরাণিক কাহিনী, কৃষ্ণলীলা, এমনকি তৎকালীন বাংলার সামাজিক জীবনও ফুটে উঠেছে এসব শিল্পকর্মে। প্রতিটি কারুকাজ যেন শিল্পীর নিঃশব্দ স্বাক্ষর। মন্দিরের গর্ভগৃহে রয়েছে বাংলার সর্ববৃহৎ কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ। আজও প্রতিদিন এখানে পূজা অনুষ্ঠিত হয়, আর মহাশিবরাত্রির দিনে হাজার হাজার ভক্তে মুখরিত হয়ে ওঠে প্রাঙ্গণ।